আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি নিয়ে এলাম একটি রেসিপি, সেটি হচ্ছে কামরাঙা দিয়ে আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কী করে আমি কামরাঙা দিয়ে আচারটা বানাই। খুবই সহজ এবং খুবই কম উপকরণ দিয়ে আমি এই আচারটি তৈরি করব এবং খুবই অল্প সময়ে। দেখুন, আমি কামরাঙাগুলোকে ভালো করে কেটে তারপর ধুয়ে নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি সাইডগুলোকে। এখন আমি কামরাঙাগুলোকে বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন কীরকম বানিয়েছি। আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। এরকম বানালে খুবই সুন্দর লাগে এবং খুবই কিউট লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন কামরাঙাগুলোকে মনে হচ্ছে সবকটা ফুল আমার হাতে নিয়েছি। দেখুন কতটা কিউট লাগছে, দেখতে যতটা কিউট লাগছে বানানোর পর খেতেও ততটা মিষ্টি লাগবে। দেখতে থাকুন আমি কিরকম কামরাঙার আচারটা তৈরি করি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল, তারপর দিয়ে দিলাম কয়েকটি পাঁচফোড়ন এবং একটি শুকনো লঙ্কা। এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সামান্য রসুনগুলোকে আমি ভেঙে নিলাম, একটু একটু করে ভেঙে নিয়েছি। এগুলোকে ভালো করে ভাজবো। দেখুন রসুনটা ব্রাউন কালার হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কামরাঙাগুলো। এখন এগুলোকে ভালো করে নাড়তে হবে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা স্বাদ বুঝেই লবণটা ইউজ করবেন। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা বুঝেই আপনারা মরিচটা ইউজ করবেন। টক ঝাল আচার খেতে খুবই ভালো লাগে। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিয়ে দিব সামান্য খুবই অল্প পরিমাণ জিরা গুঁড়ো। এখন এই মিশ্রণটিকে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিব। খুবই ভালো করে মিশাতে হবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন ভিডিওটিতে। দেখুন আমি কি করে মিশিয়ে নিয়েছি মশলাগুলোকে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর রান্না করব। 5 মিনিট পরে 5 মিনিট পরে আবার এটাকে ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এরকম 5 মিনিট পর আমি কামরাঙাগুলো নাড়িয়ে দেব। 15 থেকে 20 মিনিট এগুলোকে রান্না করতে হবে। দেখুন কীরকম হয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে উৎসাহ করে। এখন আমি দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী চিনি। আপনারা যদি চান তাহলে আপনারা এখানে গুঁড়ো ইউজ করতে পারেন। আমার কাছে মনে হলো যে আমার চিনিটাই বেটার, তাই জন্য আমি চিনিটা ইউজ করলাম। দেখুন আবার আমি ঢাকনাটি সরিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিব। খুবই সহজ একটি রেসিপি।
এরকম রেসিপি চাইলে আপনারা বাড়িতেও মাঝে মধ্যে বানাতে পারেন এবং বানিয়ে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। এই তো কামরাঙা আচারটি তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আর এরকম রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম সহজ সহজ রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।